আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আজকে আমরা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের লিখিত এক নজরে কোরআন গ্রন্থটির ধারাবাহিক পর্ব 15 এবং সূরা মাইদা প্রথম পর্বের আলোচনা করছি। এখানে বলা হচ্ছে সূরা মাইদা তারতিবিন নজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় একটি 112তম সূরা। আর তারতিব ফিল মুসহাফ, বর্তমান সূরার কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি পঞ্চম সূরা। এর আগে সূরা নিসা এবং পরে হচ্ছে সূরা আনাম। এটা দশম হিজরিতে নাজিল হয়েছে, 120টি আয়াত রয়েছে, 5 নম্বর সূরা। পবিত্র মদিনা নগরীতে এই সূরাটি নাজিল হয়। নামের রহস্য, মাইদা অর্থ হচ্ছে খাবার। ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীরা তার কাছে আসমানি খাবার চেয়েছিল। এই সূরার 112 ও 113 নম্বর আয়াতে সেই আলোচনায় জায়গা পেয়েছে। সেখান থেকে এই সূরার নাম হয়েছে মাইদা। মেজর থিম হচ্ছে চুক্তি, ওয়াদা পুরা করা, হারাম খাবারের তালিকা। 2 নম্বর হচ্ছে শরিয়া আইনের বিস্তারিত আলোচনা, হাবিল ও কাবিলের ঘটনা। 3 নম্বর হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, সবর ও প্রতিদান। আমরা এই পর্যায়ে আলোচনা করব সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার একদম প্রথমেই আল্লাহ তাআলা মানব জাতিকে চুক্তি পুরা করার আদেশ দিয়েছেন। আর বিষয়টা তো পরিষ্কার যে মিথ্যা বলে তার চুক্তি কিংবা ওয়াদা মূল্যহীন। তাই সূরার শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদিতার গুরুত্ব বোঝালেন, সেই সাথে ঘোষণা করলেন সত্যবাদীদের পুরস্কার। অন্য সূরার সাথে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা নিসা, যাতে অনেক ধরনের চুক্তির বিষয়ে দিক নির্দেশনা এসেছে, যেমন বিয়ে, ঈমান, ওয়াদা, ওসিয়ত ইত্যাদি। তো সূরা মাইদার শুরুতেই আদেশ দেওয়া হলো, যারা ঈমান এনেছো তোমরা চুক্তিগুলো পুরো করো। এরপরে আমরা সূরা মাইদার শানে নুজুল নিয়ে আলোচনা করছি। আলী ইমরান ও সূরা নিসার তুলনায় এই মাইদা নাজিল হবার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলিমরা এমনভাবে ঘুরে দাঁড়ালো যে ততদিনে গোটা আরব দুনিয়ায় ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তি। মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীতে লোহিত সাগর, আরেকদিকে সিরিয়া, বিপরীতে ইয়ামান সীমান্ত অবধি ঠেকল। উহুদে কে আঘাত মুসলিমরা পেয়েছিল তা তাদেরকে পঙ্গু বানাতে তো পারেইনি, উল্টো তাদের হৃদয়ে বিজয়ের বারুদকে জেগিয়ে তুলেছে। আনুষ্ঠানিকভাবে এই শুরুটা হয় 6ষ্ঠ হিজরির শেষ থেকে। তখন উমরা করার উদ্দেশ্য মক্কার দিকে রওনা হয়েছিলেন নবীজি, সাথে 1400 জন সাহাবী। খবর এসেছে হন্তদন্ত ছুটে এলো কুরাইশীদের প্রতিনিধি, সাফ জানিয়ে দিল এবছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসুন। সেই সাথে চলুন একটি চুক্তি করে ফেলি। তার মধ্যে অন্যতম এই একটি ধারা এই যে আগামী 10 বছর আমাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। বেশ, এসে গেল মৌকা। নির্বিঘ্নে মুসলিমরা আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগলো ইসলামের পরিসীমা বাড়তে লাগলো। শরিয়া, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তাছাড়া হুদাইবিয়া সন্ধির পরের বছর উমরা করতে গেলে মুসলিমরা কি জাত সেই জাহেলি রীতির অনুসরণেই উমরা পালন করবে না, তাই চাই স্বতন্ত্র নিয়ম কানুন। মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই দরার বুকে নেমে আসে সূরা মাইদা। সেই সাথে ইহুদি খ্রিস্টানদেরকেও ইসলাম জীবন সাজাতে উদাত্ত আহ্বান জানানো হয় এই সূরাতে। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করেছি সূরা মাইদার মধ্যে খাবারের বিধিনিষেধ, কোনটা হারাম কোনটা হালাল, এবং হাবিল কাবিলের ঘটনা সম্বলিত এই সূরা নিয়ে আমরা অনেক তথ্য সম্বলিত কোরআনের বেশ কিছু তথ্য আমরা জানতে পেরেছি। শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের এই প্রবন্ধ অনেক পরিশ্রম করে উনি এই লেখাটি লিখেছেন এবং কোরআনকেও অনেক রিসার্চ করেছেন। সত্যিকার অর্থে আমাদেরকে শান্তির বার্তা হিসেবে কোরআনের কথা যদি আমাদেরকে শান্তি যোগায়, আমরা পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের এই বার্তাগুলো আমরা সবাইকে সাবস্ক্রাইব করার মাধ্যমে সবাইকে দেখার জন্য ছড়িয়ে দেব। আর আমাদের এই যে পেজটি রয়েছে রাশেদুল ক্রিয়েশন, এখান থেকে আমরা এই পেজটাকে ফলো করে আমরা আমাদের ভিডিও শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। এই অনুরোধের মাধ্যমে সত্যিকার অর্থে সমগ্র মুসলিম উম্মার উদ্দেশ্যে আপনি পারেন আমাদের এই ভিডিওগুলো সবার মাঝে পৌঁছে দিতে। আমাদের এক নজরে কোরআন এই প্রবন্ধটি, এই গ্রন্থটি সত্যিকার অর্থে সবার মাঝে আপনাদের মাঝে পৌঁছে যাবে, সেই বিশ্বাস থেকে আপনাদেরকে অনুরোধ করতে চাই। কোরআন আমাদেরকে বর্তিতা হয়ে এসেছে। নবীদের উপরে আমাদের কোরআন নাজিল হয়েছিল, দীর্ঘ 23টি বছর এই কোরআন নাজিল হয়েছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।